3:25। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। বের হয়ে গেলাম সুদূর বান্দরবনের উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্পেশাল ভিডিও। লং ড্রাইভের জন্য বের হয়ে গেলাম। বেজে গেছে প্রায় 3:25, দেখতে পাচ্ছেন। আজান হয়ে যাবে 4টের আশেপাশেই। তো যেহেতু বাইক একটা, সেহেতু একটু লেট করেই বের হওয়া। কুয়াশা কুয়াশা ভাব মনে হচ্ছে, কারণ গরমের ভিতরে কুয়াশা, শীত হয়তো বা পড়তে পারে। কেউ নেই, শুধু কুকুর ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। তো সামনে একজন অপেক্ষা করতেছে, তাকে নিব, এরপরে ইনশাল্লাহ রওনা দেব। তো চলেন যাই, যেতে যেতে কথা হবে। রাতের ভিডিও আর নেব না, কারণ বাকি কথা মাঝে মধ্যে হতেই থাকবে। তো চলেন যাই, শুরু করি, সামনে অনেক কথা হবে। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা সেখান থেকেই আমাদের সাব্বির ভাইকে নিলাম। এখন পাম্প থেকে তেল নেব, ট্যাঙ্কিতে ট্যাঙ্কিটা ফুল করে নিতে হবে। এটা না পাম্প, তো আমরা তেলটা নিয়ে নিই আগে, তারপরে নিরিবিলি টানা যাবে ইনশাল্লাহ। ওয়েট 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 ওয়েট, আসি আসি। ধন্যবাদ ভাই, বিসমিল্লাহ। ট্রিপ মিটার জিরো করে নিচ্ছি আমরা। তেল নিলাম 1500 টাকার, ট্রিপ মিটার জিরো। চলেন এবার এক টানে নামাজের আগে আর দাঁড়াবো না। নামাজ 4:50 হয়ে থাকে, অজু করে বের হয়েছি। তো চলেন যাই এবার, আস্তে আস্তে আগাই। হ্যাঁ, সূর্য উঠে গেল, আমরা প্রায় ভাঙ্গা রাস্তায়। অসাধারণ রাস্তা, খুবই সুন্দর লাগতেছে সকালবেলা। ওই হলো সূর্য, মেঘ ভেসে যাচ্ছে, মেঘ ভাসতেছে, সূর্য দূরে দেখা যাচ্ছে। তো সকালবেলার বিশালতা আরো আর সুন্দর লাগে। কুয়াশার একটা ব্যাপার থাকে, তবে ফাঁকা রাস্তা তো একটু ভালোই টানতেছি। প্রায় 90, 100 ওঠেনি, তবে 80-90-এর ভিতরে আছি। তো সামনে দুইটা বাইক অ্যাড হয়েছে, হয়তো বা ওরা ঢাকা। কত দূর যাবে জানি না, দেখা যাক। তো চিটাগাং রোডে যে এরপরে বিস্তারিত নাস্তা করব। দেখা যাক আমরা কত দূর কোথায়, যে আশা আছে চট্টগ্রাম যে নাস্তা করার। তারপরে বান্দরবান কোন রোড দিয়ে ঢোকা যায় সবই জানানোর চেষ্টা করব, বাইজিৎ লিঙ্ক দেখার চেষ্টা করব। আজকে বাইজিৎ লিঙ্ক আমাদের প্রথম টার্গেট, কারণ কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু বাইজিৎ লিঙ্কে যাওয়া হয়নি ওইভাবে। তো চলেন যাই, চলতে চলতে আসলেই ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বের হয়ে গেছি আসলে লম্বা ট্যুরের উদ্দেশ্যে, সেই প্রকৃতির সাথে, পাহাড়ি রাস্তায়, আহ, রাজস্থলী, এরপরে কেউক্রাডং, বাগালেক। তো রাত্রি যাপন কোথায় করব ইচ্ছা আছে। যদি সকাল সকাল, আসলে আমাদের যাত্রা আজকে শেষ হওয়ার কথা আছে 3টা থেকে 4টা বেজে যাওয়ার। তবে কয়টা বাজে আল্লাহ ভালো জানে, পথে রাস্তায় 12 ঘন্টা টাইম। যদি বৃষ্টিবাদল না হয় তবে পৌঁছে যাবো ইনশাল্লাহ। অক্লান্ত আছেন আসলে, সবই জানানোর চেষ্টা করবো। যারা আসলে লং ড্রাইভ দিয়ে থাকেন বা দেখেন, তারা অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ তাদের জন্য সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা That থাকবে। girl is a আসলে runner. ঢাকার বাইরে থেকে She was আমরা born to get away. সব মিলায়ে বান্দরবনের লম্বা ট্যুরের নানান গল্প জানানোর চেষ্টা করব। তো চলেন যাই সামনে। Coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be. সেই পদ্মা সেতুর ভাঙ্গা রোড, বামে চলে যাচ্ছে ঢাকা, ডানে চলে যাচ্ছে বরিশাল, খুলনা। তো আমরা চলে যাব ঢাকা পদ্মা সেতু। 80 স্পিড, তো মোটামুটি ভালোই লাগতেছে অনেকদিন পর। এই হলো আমাদের বাইক,
ব্যাগ ট্যাগ মোটামুটি বাঁধা হয়েছে, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। সবকিছু ঠিকঠাক, এখনো পর্যন্ত বৃষ্টি দেখা নেই। তো আল্লাহ ভরসা, আশা করতেছি ভালোভাবে পৌঁছে যাবো 3টা 4টা নাগাদ। দেখা যাক কয়টা বাজে। আমরা ঢাকা পার হব প্রায় একটু পর, সামনে হানি ফ্লাইওভার, 9-10 কিলোমিটার পর। তবে ঢাকায় এসে দেখি আরো অন্যরকম একটা অবস্থা। সারা আকাশেই মেঘ, মনে হচ্ছে কুয়াশাই, কারণ এখনো পাহাড়ে যেতে পারিনি। তো পাহাড়ে যাওয়ার আগেই আমরা ফিল পেয়ে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা পড়তেছে। রেইনকোট গায়ে দেওয়া, তারপরেও শীত লাগতেছে প্রচুর। বেজে গেছে প্রায় 7টা+। তো হঠাৎ করে মেঘ দেখে, মানে কুয়াশা দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আসলে ওটা বৃষ্টি না, প্রচন্ড কুয়াশা। প্রায় শীতকালের মতো অবস্থা। প্রচন্ড কুয়াশা দেখতে পাচ্ছি, সামনে কিছু দেখা যাচ্ছে না। আমার হেডলাইট জ্বালিয়ে দিলাম। যদিও এটা 2 লেন বা 4 লেন যায় বলে। ঢাকা এখনো 12 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে 6 ঘন্টা। 7 কিলো পর যে আমরা ফ্লাইওভার বা যাত্রাবাড়ি যেটা পাবো, সেখান থেকে চিটাগাং হাইওয়েতে যাবো আমরা। এরপর একটু রেস্ট নিব। তো সাথে থাকুন। প্রায় ঢাকা থেকে পার হয়ে আমরা প্রায় মেঘনা টোল প্লাজা চলে আসলাম, প্রায় 30 কিলো দূরে হয়তো টোল প্লাজা। এরপরে চলে যাব কাশপুর ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, কুমিল্লা ফেনী। এটা হলো মেঘনা সেতু টোল প্লাজা। তো 20 টাকা হতে পারে। কয় টাকা বড় ভাই, কয় টাকা? 20 টাকা। এই যে, যাক, প্রায় 150 টাকা টোল এই রোডে আমাদের দিতে হচ্ছে। সামনে আরো আছে কিনা জানি না। এই হলো নদী, নদীর ভিতর দিয়ে প্রচুর শিপ, সবই মালবাহী শিপ। খুব বেশি বড় না, মোটামুটি আর কি। চিটাগাং হাইওয়ে অনেক ব্যস্তম একটা রাস্তা বাংলাদেশের, আমার জানা মতে। আপনাদের জানা মতে জানি না কেমন, তবে যারা এসেছেন তারা অবশ্যই জানেন কেমন পরিমাণে গাড়ি চলে। সব 80-র উপরে, স্পিড লিমিটই 80। তো সেখানে একটু পিছু টান দেওয়ার কোনো সুযোগ নেই, সবাই ব্যস্ত। আসলে এই চিটাগাং রাস্তার হাইওয়েতে আসলে 4 লেন অনেক সুন্দর। আসলে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ফুল ফুটলে আসলে আরো সুন্দর লাগতো। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, অনেক গাছ আছে এখানে। খুবই ভালো লাগতেছে দেখে, পরিবেশটা অসাধারণ। এখন জ্যাম একেবারেই কম। রাস্তায় ঢাকার পর থেকে, মানে মেঘনার পর থেকে প্রায় দাউদকান্দি পর্যন্ত প্রচুর গাড়ি ছিল। এখন একটু কম, তারপরেও মোটামুটি গাড়ির ব্যস্ততা সবসময় থাকে। এখন তুলনামূলক একেবারেই কম না, সকালবেলা তো। বেজে গেছে প্রায় 8টা। কুটুম্বপুর। তো সামনে নাস্তা করব, কুমিল্লায় দাঁড়াবো। তারপরে গন্তব্যস্থল বান্দরবন নাকি কেওক্রাডং যাওয়া যাবে বুঝতেছি না। দেখা যাক আল্লাহ কি করে। তো চোখ কান খোলা রেখে আসলে চালাতে হয়, তবে পিছু বা আসতে যাওয়ার কোনো অপশন নাই। একেবারে দুরন্ত গতিতে চলতেই হচ্ছে। পাটি রাইড করতেছি। এই যে, ওই যে পাহাড় দেখছেন, দেখা যায় এই যে এই গাছগুলোর পাশে। ওই যে আরো পাহাড় সামনে দেখতে পাবো, চলেন। স্পষ্ট ওই পাহাড় আর পাহাড়, অসাধারণ। এই পাহাড়ের ভিতর দিয়ে আমরা রাইড করবো, সেই জন্যই আসা। এত দূর ছুটে আসা, দেখেন কি অবস্থা, অসাধারণ। মনে হচ্ছে এই যে, কিন্তু অনেক দূর। আমরা বারোয়ার হাট হয়ে কুমিল্লা ফেনী পার হয়ে সীতাকুণ্ড পার হচ্ছি।
এখন আছি সীতাকুণ্ডের ভিতরে। বাম পাশেই সেই পাহাড়, অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে, যেখানে অনেকগুলো ঝর্ণাও আছে, এখান থেকে যাওয়া যায়। চট্টগ্রাম আসলে থাকলে অনেক কিছু দেখার আছে, পতেঙ্গা সি বিচ, সীতাকুণ্ডের অনেকগুলো পাহাড়, অনেক জায়গায় অনেক উপরে যাওয়া যায়। রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি আর গাড়ি দেখতে পাচ্ছেন। বেজে গেছে প্রায় 11টা প্লাস। তো আমরা প্রায় চট্টগ্রাম, আচ্ছা, প্রায় 30 কিলো আর 20 মিনিট, 20 মিনিট হয়তো লাগতে পারে। এরপরে বায়েজিদ লিঙ্ক হয়ে আমরা ওখানে একটু দাঁড়াবো, কারণ বায়েজিদ লিঙ্কটা আসলে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রোডটা হয়েছে। তো ওখান দিয়ে বের হয়ে এরপরে বান্দরবান বান্দরবান রোডে যাব। তার আগে আবার আমাদের ফুয়েল নিতে হবে আবার, কারণ ফুল করে নিয়ে যাওয়াটাই বেটার। রাস্তার দুই পাশ দিয়ে মোটামুটি রাস্তা ভালোই, সরি, রাস্তাও অনেক ভালো, গাড়ি ঘোড়া অনেক, তবে সিএনজি মাঝে মধ্যে রংটা নিয়ে আসতেছে, একটু খেয়াল রাখা উচিত এই আর কি। অনেক কাঙ্ক্ষিত রাস্তা এটা। আহ, এই রোড দিয়ে আমরা দোহাজারি হাটহাজারি হয়ে আমরা বান্দরবান রোডে যাব। তো আপনারা যারা আসবেন, বিশেষ করে বান্দরবান মেন উদ্দেশ্য থাকবে, তারা অবশ্যই এই পর্যন্ত এসে বামে বায়েজিদ লিংক রোড, এটা, এই রোড দিয়ে চলে আসবেন। তো এটা দিয়ে চলে যাব আমরা, হয়তো বা সামনেই দিক নির্দেশনা পাবো, আর ম্যাপ তো আছেই, আমাদের গুগল ম্যাপ অনুসারে আমরা যাচ্ছি। কোনো প্রকার অপরিচিত জায়গাটা আজকে প্রথমবার আমার জীবনের, আহ, যেখানে আমি আগে আসিনি, তবে অনেক ভিডিও দেখেছি শুধু, এটাই সেটা। অনেকেই ছবি তোলাতুলি করতেছে। বায়েজিদ লিংক রোড এটা, দুই পাশে পাহাড় কাটা, মাঝখান দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন, তার একটা ভিউ। তো দুপুরবেলা, যার কারণে মানুষের ফটোশুটে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরাও একটু দাঁড়ানোর চেষ্টা করব, কিন্তু ওইভাবে দাঁড়ানো সম্ভব হবে কতটুকু জানি না। আমরা একটু দেখি, এরপরে সব ফটোশুট হয়ে গেলে আমরা চলে যাবো, হ্যাঁ? উপভোগ করতে করতে। তবে আমার ফটোশুট নেওয়া হয়নি। আমি বা নাই থাক, কাটা পাহাড় দেখে কিভাবে দেখা যাচ্ছে, এটা হলো মেন। বিশাল ব্যাপার, হ্যাঁ? রাস্তার মাঝ পাহাড় কেটে রাস্তা করেছে। তো আমরা এই কাটা পাহাড়েই আরেকটা সুন্দর জায়গা যাব, যেটার নামকরণ করা হয়েছে রাজস্থলী ফারোয়া, যার কেন্দ্রবিন্দু। সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ, কিছুই বলার নেই, কোনো ভাষা নেই। বৃষ্টি হলে আরো ফুটে উঠতো আসলেই, যার কারণে বৃষ্টি নাই, শুধু রোদ। তবে সকালবেলা আর বিকালবেলা ভিউটা আর একটু ভালো লাগতো। পাহাড় দেখতে পাচ্ছেন কত সুন্দর। পর্যটক বাইক মোটামুটি ঢুকে গেছে এই রোডে, অনেক বাইক চলে গেছে, আমরা হয়তো বা পিছনে পড়ে আছি, এমন একটা অবস্থা। এখন কয়টা বাজবে জানি না, এখন বাজে প্রায় 12টা। না হলে তো দাঁড়াতাম। আহ, পাহাড়ি জীবনযাপন, পাহাড়ি দেখা, ব্যাপার স্যাপার খুবই ভালো লাগতেছে। এপাশে আরো কত কিছু হচ্ছে, সামনে শুধু পাহাড় আর পাহাড়। আহ, আল্লাহ আকবার, সুবহান আল্লাহ, আল্লাহ। যারা আসলে এদিকে না আসবে, তারা বুঝতে পারবে না। বা কি গেল রে, কারা রে ভাই? আমরা চিটাগাং বাইজুত লিংক পার হয়ে একটা ফ্লাইওভার উঠলাম, এরপরে ফ্লাইওভার থেকে ইউটার্ন নিয়ে ডানে বামে, এভাবে নতুন ব্রিজ শাহ আমানত শাহ সেতু পার হয়ে বান্দরবন রুট। তো একটু ভোগান্তি হচ্ছে, ম্যাপের সাথে মিলতেছে না, তারপরেও চেষ্টা করতেছি, আমরা দেখি। 397 কিলো। আর একটু ফুয়েল নিয়ে আমরা আসলে বান্দরবন রুটে ঢুকবো, তার আগে একটু তেল নিয়ে নিই। 1200। ওয়েট ওয়েট ওয়েট। চলে আসলাম প্রায় চট্টগ্রাম বন্দর। যা দেখাচ্ছে না,
বন্দরে শুধু জাহাজ, কার্গো, নানান কিছু ব্যাপার স্যাপার নোঙর দিয়ে দিয়ে পড়ে আছে। কিছু ব্যবহৃত, কিছু অব্যবহৃত, অনেক কিছু দেখা যাচ্ছে। স্বাগতম বিজিডিসি বর্ডার গার্ড বাংলাদেশ। টুকটাক রাস্তা তো আছেই, বিজিবি চেকপোস্ট সামনে, টুকটাক চেকপোস্ট শুরু হয়েছে। সাতকানিয়া। তো বিজিবি বা আর্মি যারাই দেখে তাদের কথা ভিডিও করা যাবে না, তারপর তো ভিডিও অফ রাখতেছি। আমরা সাতকানিয়া এসে লাঞ্চ করলাম। সামনেই দেখতে পাচ্ছেন একটা চত্বর, এটা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে থেকে গেল, সোজা চলে গেল কক্সবাজার, আর বামে চলে গেল, এই চত্বর থেকে বামে চলে গেল বান্দরবন। তো সামনে বান্দরবন বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন, লেখা আছে 11 কিলোমিটার। তারপরে শহর কত দূর, কত কিলোমিটার লাগবে, 30 কিলোমিটার দেখাচ্ছে হয়তো বা। এখন পাহাড়ি রাস্তা কত সময় লাগতে পারে জানি না, বেজে গেছে প্রায় 3টা। আমরা আশা করতেছি আসরের ভিতরে আমরা হোটেল মোটেল নেব। 4টে পৌঁছানোর কথা ছিল, বেজে গেছে প্রায় 3:30। তো আর দেরি করতেছি না, লেট হয়ে গেছে অলরেডি। এখানে এসে নামাজ পড়লাম, খাওয়া দাওয়া সারলাম, এখন চলে যাচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। হ্যাঁ, তো একটু বেগ পেতে হয়েছে, নতুন রাস্তা তো, সেই বাইজিদ লিংক হয়ে চট্টগ্রাম শহর ত্যাগ করে আলাদা রাস্তায় আসা, শহরের ভেতরে একটু এই রাস্তা ও রাস্তা করা লাগছে এই আর কি। তো সব মিলাই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। 436 কিলো রাইড করা হয়ে গেছে, এখনো পর্যন্ত মেঘ বৃষ্টির দেখা পাইনি, যার কারণে আলাদা করে দাঁড়ানো লাগে নাই। হালকা পাতলা রেস্ট বা নামাজ বা পানি বিরতি ছাড়া তেমন দাঁড়ানো হয়নি। তো চলেন যাই দেখি, পাহাড়ি ভিউ পেলে দেখাবো, সাথে থাকুন। রাঙামাটি দেখাচ্ছে, রাঙামাটি চলে গেল বামে, আর বান্দরবান সোজা। রাঙামাটি 102 কিলোমিটার, নীলগিরি থানচি, নীলগিরি 70, থানচি 100, বান্দরবান 23 কিলোমিটার। তো আমরা 23 কিলোমিটার পর গেলেই আলহামদুলিল্লাহ আজকের গন্তব্যস্থল। এরপরে সকালে কেকরাডং, বড়লেক ইনশাআল্লাহ। এখনো পাহাড়ি ভিউ পাইনি, তবে পাহাড়ি ভিউ পেলে আরো কথা হবে। তবে উঁচু নিচু ভিউ পাওয়া যাচ্ছে। এই যে উপরে উঠলাম, আবার নিচে যাচ্ছি। তো তেল নেওয়া হয়েছে, প্রথমত নিয়েছিলাম 1500 কিলো, সরি 1500 টাকা। পরে এই রোডে, কক্সবাজার রোডে এসে নেওয়া হয়েছে 1200 টাকা। তো আশা করতেছি আমরা এই তেল দিয়ে ব্যাক করতে পারবো, হয়তো বা লাগলেও মাঝপথে বা শেষের দিকে হয়তো বা লাগতে পারে, আশা করা যাচ্ছে। পরে বাদ বাকি হিসাব করবো, কত কিলো আসলাম গেলাম, কত লিটারে আসলে চললো, সব মিলায়ে তো রাইড করি। তবে রাস্তায় প্রচুর সিএনজি, এই রোডে মানে চট্টগ্রামে প্রচুর সিএনজি চলে। তো রাস্তায় সিএনজি গাড়ি ঘোড়া একটু টুকটাক থাকেই, আর সিএনজিটা বেশি, এদিক ওদিক ঘোরাই, অটো থেকে সিএনজিটা বেশি। তবে খুব সাবধানে যাওয়া আসা চলাফেরা এই আর কি। রাস্তা এমনই, রাস্তা ভালোই, এ পর্যন্ত পাইনি। তো বান্দরবনের সাইনবোর্ড দেখা যাচ্ছে, আমরা পুরাটাই বান্দরবন রোডে আছি। চল, এরপরে হোটেলের কি দেখি বিস্তারিত দিয়ে শেষ করব, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকেন, আশা করি উপকারে লাগবে। যান। পাহাড়ি খাবার, লেবু, কলা, আম, অনেক কিছু আছে, কিন্তু সময় নেই, সময় থাকলে আসলে দাঁড়াতাম। হ্যাঁ, ওরে জাম, আরে ও আমি পাবানে, আরে জাম, চাঁদের গাড়ি সবাই রিজার্ভ করে চলে যাচ্ছে, শিমুল ফুল রান্না বান্নাও করতেছে। তবে বান্দরবান শুধু আমরা একা আসিনি, অনেকেই আসছে। সামনে দেখতে পাচ্ছেন আরো একটা গ্রুপ, এরা সম্ভবত ঢাকা থেকে। তবে যাওয়ার পরে বিস্তারিত কথা হবে, কে কোন জায়গা থেকে আসছে বা কোথায় যাবে, ডেস্টিনেশন আপাতত সবাই বান্দরবন।
তো দেখি কি অবস্থা। আর 15 কিলোমিটার দেখাচ্ছে এখন। বান্দরবন পার্বত্য জেলা স্বাগতম। তবে একসাথে যাওয়ার মজা আলাদা, পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা, এপাশে ওপাশে হঠাৎ করে বাস আসা। তবে অনেক সতর্ক থাকতে হবে, রাস্তা যেহেতু একেবারেই আহ, বেশি চওড়া না, তবে অনেক সুন্দর। আঁকা বাঁকা ঢাল, যে এই যে রাউন্ডটা বা বাঁক নেওয়াটা আসলে অসাধারণ লাগে। এপাশ ওপাশ উপরে উঠতে হবে, খাড়া উপরে উঠতে হবে মনে হচ্ছে। অসাধারণ, অসাধারণ ভিউ। সাইনবোর্ডে বলেই দিল যে উপরে উঠতে হবে, তার মানে অনেকেই যারা জানে না তারা প্রস্তুতি নিল। তবে কর্নারিং 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 করার সময় অবশ্যই নিজ নিজ সাইডে থাকতে হবে, কারণ যখন তখন গাড়ি চলে আসতে পারে, দেখতেই পেলেন। আর 1 থেকে 2 গিয়ার সর্বোচ্চ, আসলেই 1 গিয়ার যে কোনো উঁচুতে ওঠা যায়। বেশি গিয়ার দিলে সমস্যা। আর নামার সময় ডাইরেক্ট ক্লাস ছাড়া 2-3 গিয়ারে দিলেও হবে। তো আলহামদুলিল্লাহ, পাহাড়ি মজা পাওয়া শুরু হয়ে গেছে। এই বাঘগুলো সেই এপাশে আর ওপাশে সাপের মতো আর কি। রাস্তাগুলো সুন্দর, যেহেতু ভারী গাড়ি টাড়ি খুব কম চলে, যার কারণে রাস্তাগুলো ভালো থাকে। দেখতে পাচ্ছেন দূর থেকে কত সুন্দর লাগে। আর যদি বাইকগুলো যায়, আঁকা বাঁকা জিনিসটা ক্লিয়ার দেখা যায়। পাহাড়ের গা ঘেঁষে সবার চলাচলা। ওই উপরে দেখা যাচ্ছে পাহাড়, হয়তো বা আমাদের আরো উপরে যেতে হতে পারে। তো এখান থেকে আরো সুন্দর লাগতেছে। তবে ব্যাপার হলো এক্সপার্ট বা অনেক অভিজ্ঞ ছাড়া আসলেই বাইকারদের পাহাড়ে আসা উচিত না, আমার যতটুকু মনে হয়। আমার বাইক নিয়ে পাহাড়ে আসা দ্বিতীয়বার, তবে একটু হলেও অভিজ্ঞতা হয়েছে। প্রথম প্রথম অনেক ভয় আতঙ্ক কাজ করছে, এখনো আছে। কারণ আসলেই যে আপনি কমপ্লিট হয়ে যাবেন তা নয়। পাহাড়ি রাস্তায় একটু নির্দেশ হলেই এদিকে ওদিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে অনেকের সাথে থাকলে একটা সুবিধা, যে কিছু একটা যদি হয়ে যায় তাহলে সে জানতে পারতেছে বা হেল্প করতে পারবে। আর যদি একা থাকে তাহলে আসলে কোন সময় কোথায় চলে যায়, রাস্তার যে অবস্থা। অনেক জায়গা আছে যে একেবারেই একান্ত নির্জন, সেখানে আর কেউ নেই। কঠিন। এলো বাস টার্মিনাল, আমাদের হোটেল খুঁজতে হবে। সবাই ঘুরতে বেরিয়ে গেছে, আগে গেছে, আমাদের লেট হয়ে গেছে। পাহাড় কেটে বাস টার্মিনাল বানানো হয়েছে। দেখি হোটেল টোটেল, তারপরে পাই যে ভিআইপি হোটেল, এলিভিউ বার্মিজ মার্কেট। আমরা মাত্রই হোটেল নিলাম। হোটেল এসে সবকিছু আলাদা কাপড় চোপড় দেখতে পাচ্ছেন। আমরা এখন গোসল করবো, ফ্রেশ হবো, তারপরে বের হবো। বাজে কয়টা? 4:30 বাজে। এপাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখেন। রুম থেকে পাহাড়। আমরা একটু পরে বের হবো। বান্দরবান শহরে যা যা আছে, বান্দরবান শহরে আসলে স্বর্ণ মন্দির, নীলাচল আর মেঘালয় একটা রিসোর্ট আছে। এই সোজা দেখা যাচ্ছে সেই নীলাচল রিসোর্টটা। আমরা সুযোগ পাবো কিনা জানি না, সন্ধ্যার আগ মুহূর্তে সময় একেবারে কম, আধা ঘন্টার ভিতরে ফ্রেশ এসে একটু বের হওয়ার চেষ্টা। তো হোটেল আসলে মোটামুটি ভালো, দার্জিলিং হোটেল, শহর থেকে একটু দূরে। বাথরুম অনেক সুন্দর, রুম 2টা।
দুইটা বেডরুম, দাম পড়েছে 800 টাকা। ঠিক আছে, টিভি আছে, সবকিছু আছে। এই যে সবকিছু আলো জ্বালা দেখতে পাচ্ছেন, দুইটা বেড, অসাধারণ পরিবেশ, খুবই ভালো। ডেসক্রিপশন বক্সে এর নাম্বার না, হোটেল নাম দেওয়া থাকবে, পারলে নাম্বার দিয়ে রাখবেন। ঠিক আছে, তো প্রথম পর্ব আজকে এখানে শেষ করতেছি। কালকে কেওক্রাডং যাবো বান্দরবান থেকে ইনশাল্লাহ। দ্বিতীয় পর্বে দেখার আমন্ত্রণ রইলো, আরো বিস্তারিত অসাধারণ সবকিছু সামনে আসবে, সাথে থাকুন। শেষ করতেছি কারণ সময় একেবারে কম। আপাতত এসেই মাল্টিপ্লাগ লাগানো ছিল, আরেকটা লাগানো হয়েছে, শুধুমাত্র চার্জ দেওয়া হচ্ছে, আর বাকি কথা আগামী পর্বে। এখন তাড়াহুড়ো করে আসলে রেস্ট নেওয়া এবং বের হয় একটু। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। আসসালামু আলাইকুম।